हरे कृष्ण राधे राधे सकल कृष्ण अनुरागी भक्तबृंदेर चरणे आमार शत सहस्र कोटि प्रणाम। आशा करछि सकले गोविंदेर कृपाय भालो आछेन, आमराओ गोविंदेर कृपाय भालो आछि, कुशलेई आछि। तो এটা তো পৌষ মাস চলছে বন্ধুরা। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বা এই একাদশী করলে আমাদের কি লাভ হবে, এই একাদশী করলে আমাদের কি কি পাপ থেকে আমরা মুক্তি হব, তো সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে। তো পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশীর সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে একটি সত্য ঘটনা বললেন। যে প্রত্যেকটা একাদশীতেই যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এক একটা সত্য ঘটনা বলেন, যেটা আমরা শুনি। তো এই সত্য ঘটনাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বিবৃত করেন, কারণ এই ঘটনাগুলো শুনে আমরা যেন একাদশী করার জন্য আকৃষ্ট হই বা একাদশী করার অনুপ্রাণিত হই। সেই জন্য এই ঘটনাগুলো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলার মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করে গেছেন। তো আমার বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটি মার্জনা করবেন। তো চলুন আমরা সেই কাহিনীটি শুনে নিচ্ছি। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। তাহলে এই পুত্রদা একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হচ্ছে ভগবান নারায়ণ। ত্রিলোকের মধ্যে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। বাস্তবেও যদি কারো সন্তান না থাকে, তাহলে তার মনে কিন্তু মানসিক শান্তি থাকে না। সেই রকমই রাজারও মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব ও মনুষ্য লোকের কাছে যে ঋণ থাকে, শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। যেমন বাবা মার কোনো দেব ঋণ, পিতৃ ঋণ, পাবলিক ঋণ, যেসব যা থাকে, এইসব যদি থেকে বাবা কোনো কারণে মারা যান, সেগুলো কিন্তু পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই থাকো, এখন তো ছেলে মেয়ে উভয়ই সমান, কেউ কারো চেয়ে কম না, তো সেইগুলো পুত্রেরা শোধ করে। তো রাজার যদি সন্তান না থাকে, তাহলে তার এই সমস্ত কাজগুলো কে করবে? রাজা দুশ্চিন্তায় একদম বিভোর হয়ে গেলেন। পুত্রবান জনের এ জগতে যশ লাভ হয়, উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তায় রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। রাজা দুশ্চিন্তা করতে করতে আত্মহত্যা করার মতো পরিস্থিতি হয়ে গেলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন, আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। আত্মহত্যা করলে দেহটা চলে যাবে, আত্মার তো মরণ নেই, তাই না? কিন্তু এতে আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে 2 প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে গেলেন। এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন। এদিক ওদিক রাজা জল খুঁজে বেড়াচ্ছে। দুপুর হয়ে গেছে, রাজার প্রচণ্ড খিদা পেয়েছে। তিনি চক্রবাক, রাজহংস এবং
নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। এই একাদশীর নিষ্ঠা ভরে পালন করতে পারলে তার অবশ্যই পুত্র সন্তান লাভ হবে। তাদের কথা শুনে রাজা বলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। সেই একাদশীটা পালন করলেন কেবলমাত্র ফলমূল আহার করে। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, এই পুত্রদা একাদশী পড়েছে 10ই জানুয়ারি শুক্রবার এবং 11ই জানুয়ারি শনিবার দ্বাদশী তিথি। দ্বাদশীর পালনের সময় হচ্ছে সকাল 6টা 20 মিনিট থেকে রাত 8টা 23 মিনিটের মধ্যে। সকাল 6টা 20 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে আমাদের এই পুত্রদা একাদশী পালন। তো সকলেই নিষ্ঠা ভরে এই একাদশী পালন করব এবং যাদের পুত্র সন্তান লাভের ইচ্ছা আছে তারা অতি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। তো ভগবান কেশবের ইচ্ছায়, নারায়ণের ইচ্ছায় অবশ্যই তাদের পুত্র সন্তান লাভ হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।